Marks News Headlines. জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ভোট 28 ডিসেম্বর, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ 1 ডিসেম্বর, বাছাই 3 ও 4 ডিসেম্বর, প্রত্যাহারের শেষ তারিখ 11 ডিসেম্বর এবং প্রতীক বরাদ্দ 12 ডিসেম্বর। আগামী জাতীয় নির্বাচনের জন্য একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবি জানালেন জাতীয় পার্টির চেয়ারম্যান হোসেন মোহাম্মদ এরশাদ। বাস্তবসম্মত আইন করে নির্বাচন কমিশন নিয়ে বিতর্কের অবসানেরও তাগিদ দেন তিনি। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ডাক্তার সেলিনা হায়াত আইভির পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে। এ পর্যন্ত মেয়র পদে 2 জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সারা দেশে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী পরীক্ষা শুরু। প্রথম দিন ইংরেজি বিষয়ের পরীক্ষা সকাল 11টায় শুরু হয়ে দুপুর 1:30টায় শেষ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে অপার সম্ভাবনার দিকে এগিয়ে যাচ্ছে দেশ, এমন মন্তব্য করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, সজীব ওয়াজেদ জয়ের নেতৃত্বেও আইসিটি খাতে নীরব বিপ্লব ঘটে চলছে। শুধু শিক্ষা ও স্বাস্থ্য খাতে নয়, সব খাতেই এগিয়ে যাচ্ছে বাংলাদেশ, এমন মন্তব্য করে নোয়াখালী 2 আসনের সংসদ সদস্য আলহাজ মোর্শেদ আলম বললেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সব ক্ষেত্রে ডিজিটাল হচ্ছে বাংলাদেশ। বিদেশি চ্যানেলে দেশীয় বিজ্ঞাপন প্রচার না করার ক্ষেত্রে আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে বলে জানালেন তথ্যমন্ত্রী। এ সময় মিডিয়া ইউনিটির প্রতিনিধিরা দেশের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বিদেশি চ্যানেল প্রচারের উপর বিশেষ গুরুত্বারোপ করেন। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সাঁওতালপল্লীতে হামলার ঘটনায় আরও 2 জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে সাঁওতালপল্লীতে হামলার ঘটনায় গ্রেফতারের সংখ্যা দাঁড়ালো 12 জনে। ভারতের উত্তরপ্রদেশে যাত্রীবাহী ট্রেন লাইনচ্যুত হয়ে 100-এরও বেশি মানুষ মারা গেছেন, আহত হয়েছেন 1.5 শতাধিক। হতাহতদের ক্ষতিপূরণের ঘোষণা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের। বরিশাল বুলসকে 22 রানে হারিয়ে 6 ম্যাচে 5 জয় তুলে নিল খুলনা টাইটান্স। টাইটান্সের 151 রানে জবাবে 3 বল বাকি থাকতে 129 রানে গুটিয়ে যায় বুলসরা।